হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জেরিনস কুক। আজ আমি আপনাদের সঙ্গে ঈদ স্পেশাল বিরিয়ানির রেসিপি শেয়ার করব। বিরিয়ানি রান্না করার জন্য আমি যে উপকরণগুলো ব্যবহার করব তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আদা বাটা, রসুন বাটা, কাঁচা পেঁয়াজ কুচি, পেঁয়াজের বেরেস্তা, লবণ, কাঁচা ঝাল মাঝখান থেকে ভেঙে নিয়েছি, রাঁধুনি বিরিয়ানির মশলা নিয়েছি, শুকনো ঝালের গুঁড়ো নিয়েছি, ধনিয়া জিরার গুঁড়ো নিয়েছি, গোটা মশলা নিয়েছি, টক দই নিয়েছি স্বাদ অনুযায়ী। এ পর্যায়ে আমি কিছু আলু ভেজে নিচ্ছি। বিরিয়ানি রান্না করব আর বিরিয়ানিতে আলু দিব না, এটা তো হতে পারে না। বিরিয়ানির সঙ্গে আলু আমার খুবই ভালো লাগে, তাই আমি আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিব। আলু ভেজে তুলে নিয়েছি। সাইজ অনুযায়ী গরুর মাংস আমি কেটে নিয়েছি। এখন সব ধরনের মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিব। পেঁয়াজ কুচি অ্যাড করেছি, রসুন বাটা, আদা বাটা, গোটা মশলা, সব ধরনের গুঁড়া মশলা। শুধু আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করিনি। টক দই, সব মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করব। পেঁয়াজ বেরেস্তা করেছি যে তেলটা দিয়ে, আমি সেই তেলটাই ব্যবহার করেছি মাংস ম্যারিনেট করার জন্য। মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এ পর্যায়ে কিছু সময় আমি রেখে দিব। 1 ঘন্টা মাংসটা ম্যারিনেট করে রেখে এখন আমি রান্না করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা মাংস থেকে পানি বের হয়েছে। এই পানি থেকে ভালোভাবে কষিয়ে নেব আমি মাংস। একটু পরপর আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যেন কোনোভাবে মশলাটা পুড়ে না যায়। আরও কিছু সময়ের জন্য ঢেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে মাংস থেকে তেল বেরিয়ে আসছে আর মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি গরম পানি করে রেখেছিলাম, পানিটা অ্যাড করে নিলাম এখন মাংস রান্না করে নেওয়ার জন্য। খুব ভালোভাবে সিদ্ধ যেন হয় সেজন্য পানি অ্যাড করেছি। মাংসের ঝোলের পানি অ্যাড করে এ পর্যায়ে আমি বিরিয়ানির ভাত রান্না করার জন্য বিরিয়ানির চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর বিরিয়ানির ভাতের সঙ্গে আমি যে উপকরণগুলো অ্যাড করব তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাজু বাদাম, কাঠবাদাম, কিচমিচ, গোটা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গুঁড়া দুধ, স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করা নিয়েছি। গ্যাসে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে পর্যাপ্ত তেল অ্যাড করে নিয়েছি। এ পর্যায়ে আমি গোটা মশলাগুলো অ্যাড করে নিয়ে কিছু সময় ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি বিরিয়ানির চাল অ্যাড করে চালটা ভেজে নিব। বিরিয়ানির চালটা ভালোভাবে ভেজে নিলে বিরিয়ানিটা ঝরঝরা হয়। বিরিয়ানির চাল ভালোভাবে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি গরম করে রাখা পানিটা অ্যাড করে নিয়েছি। সাথে আমি গুঁড়া দুধ, বাদাম, কিচমিচ আর আলু ভেজে রাখা অ্যাড করে নিচ্ছি। আলু দিয়ে 3 মিনিটের মতো আমি ঢেকে রান্না করে নিব। চাল 3 মিনিটের ভিতরেই চালের পানিটা শুকিয়ে যাবে। চালের পানি শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি রান্না করে রাখা গরুর মাংস অ্যাড করে নিচ্ছি। গরুর মাংসটা অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। ভালোভাবে নাড়িয়ে আমি গ্যাসের উপরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার উপরে রেখে মিডিয়াম আঁচে দমে রেখে দেব আমি 40 মিনিট থেকে 60 মিনিট, মানে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নিয়েছি। সাথে দেখতেই পাচ্ছেন কত লোভনীয় বিরিয়ানি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পেজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।